আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা যে যেখানে আছেন সকল ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সো দর্শক, আজকে আমি মানে ছোটো বাইম জেনে ছোটো বাইম মাছর রেসিপি আপনাদের লগে শেয়ার করবো। এক পলক মাছ আনছি আমি, ছোটো ছোটো বাইম মাছ, ওই যে একদম ছোটো ছোটো, ওরা ভিজাইছি, এটারে বুনা বানাইমু। ওটা বাইম দেখি দাদি খাটমু, দেখি কিলাখান খিতা করা যায়। আর মাংস তো ভিজাইছি, আমার তেনতের লাগি মাংস আমি গ্রিন পেপার দিয়ে রানমু, ক্যাপসিকাম দিয়া। সো আমার ভিডিও আপনারা এনজয় করকা। ওকে, সো দর্শক, পয়লা আমি পেঁয়াজ কাটিলাই, পেঁয়াজ লইছি, তা আমি রেস্টুরেন্ট থেকে পেঁয়াজ আনছি, ওটা বড় বড় পেঁয়াজ। বাদে আমি মাছ কাটমু, কারণ এখানে চাক্ষু বেশি দাম নাই, এটা দাদি একটু পাতলা করে হলিলাই। তো এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন সকলকে অনেক 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 ধন্যবাদ। আর ওলাখান আমার লগে থাকবা, যে নাইস নাইস কমেন্ট হল আপনারা করেন, খুবই ভালো লাগে ভিডিও করার ইচ্ছেও হয়। আরও আপনার কমেন্ট, কত সুন্দর সুন্দর কমেন্ট হয়, সকলকে থ্যাংক ইউ। আর এখন তো আপনারা জানডা আমি গরু আইছি রেস্ট করবার লাগে, তো রেস্ট করলে তো খালি খামাইতো না, খানির তো খাওয়া লাগে, খানির তো খাইতাম ওই বোনানি। তো রান্না বারো কিছু আপনাদের লগে শেয়ার করিলাই। সিম্বা, তুমি কেন আইছো কেন বাবা? আলো চাই, তোমার কেন কিচ্ছু নাই? সিম, নো 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 নো, নট ফর ইউ। আলো, সিম্বা, ক্যামেরা রাখতে গে আলো, তুমি আলো। এ সিম্বা সিম্বা আইছো না। সো পেঁয়াজ কাটটা শেষ করে দিলাম, এখন দেখি মাছ রেখিতা করা যায়, কিলা খান খাটতাম, সে তো কোথাও আছে মনে হয়। তো এক দুইটা কাটতে আপনাদের দেখাইমু, সারা খাটাত লাগলে তো ভিডিও অনেক লাম্প হয়ে যাব, দেখানি সম্ভব নাই। অত লাম্পা ভিডিও করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতাম চাই না। তো ওখানের যে খাটা আছে মাঝখানের, ও খাটা পয়লা ফালাইলাম, যেন মাঝখানে একটা খাটা আছে। এর বাদে আমি ওবাই দিয়ে মাছরে ওলা খান করলাম, ও যে বর আছে বড়ও ফালাই নিলাম। ওই দেখো মাছরে কিলা খান করছি, খাটা ফালাই দিতাম নাকি তা মনে করো দর্শক, খাটা ফালাই দিই। মাঝখানের যে খাটা আছে দেখাইলাম আমি, খাটা ফালাইলে খাইতে ভালো লাগবো, ইজি খাইতেন, একদম বাঁচতে বাঁচতে শেষ হয়ে যাব খাটা। তো এটার মাঝেও আইসলা আছে, মাছের মাঝে ফালাইলে চাচা লাগবো, খুব সময় লাগবো। তো মাছের খাটা উঠা একবারে খাইটটা ফালাই দিছি মাঝখানের, আর ওলাখান করছি চাইছে ইচ্ছা মাছ রে। আল তুই বেটা, তুই খিতা ইচ্ছাছ না খাইতে। তো ওলাখান টুকরাই লিলাম আমি, 4 পিস করছি। আলো বা সিম্বা, ও সিম্বা, আলো 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 আলো, তোমার নাই তা তুমি তো এটা খাও না বাবা। আলো, ওই দেখো সুন্দর সুন্দর পিস ওখান করছি, নাইস। ও তো বড় পিস করবো আমি ওলাখান, বাকি বাকি মাছ ওই ওলাখান খাটমু। সো দর্শক, আমার মাছ কাটা ফাইনালি শেষ হইল, বাক্কা সময় লাগিয়ে গেছে, পাগু বেদনা করে বইতে বইতে, এখন বইয়া খাম করা যায় না, বইয়া খাম করে আমরা ইউজড হয়ে গেছি। একটা দুইটা আরো একটা রয়েছে মাছ, দেখাইলাম আপনাদের খিতা করছি। ওই দেখো মাছ রে বালাইলে লবণ দি দইমু, দইয়া এর বাদে মানে বুনা বুনা স্টাইলের বানাইয়া খাইম, বুনা বুনা মজা লাগে। আপনারা গরো ইটা মাছ কিতা দি খাইন, আমার কমেন্টও জানাইবা যে আর কিতা দি খাইলে মজা লাগে। এগু কমও খাই, কারণ খুব কষ্ট লাগে বানাইতে, এর লাগি এই মাছ আনি না। সো ওইছে আমার মাছ, সুন্দর করেও কাটছি, সময় লাগছে আর কি। লবণ বেশ করে দিয়া ফসলাইয়া থইমু। সো দর্শক, এখন আমি একটা একটা করে তরকারি বই দিমু। ওকে, সো দর্শক, ওটার মাঝে আমি রানমু আমার বাইম মাছর বুনা, বাইম মাছ বুনা। একটা গার্লিক দিছি আমি, রসুন আর কি কিউব দিছি। আর এখানে আমি বইছি মাংস, গরম মশলা, পেঁয়াজ, আদা, রসুন ওগুলো দিয়া
তেল উল দিয়া কি লবণ লবণ দিয়া এখানে 1 ঘন্টা লাগবে এটা কুক হইতে মাংস কুক হইতে সময় লাগে এই বাইদি রাখি দিছি আমি আর গইল গিয়া আমার বোনা আমি গ্রিন পেপার দিয়া আমার বাচ্চাইতে গ্রিন পেপার ভালো পাই না আমার ফুয়াইতে অলওয়াইজ চিকেনও রান্ধি আমি মাংসও রান্ধি গ্রিন পেপার দিয়া সো গ্রিন পেপার দিয়া আমি রান্না মাছকে তার লাগি মাংস আর আমার লাগি রান্না মইগা মাছ বোনা বাইম মাছ বোনা দর্শক বাইম মাছ আজকে জানে চাইছে ছোটো মাছ খাইতাম বাইম মাছ আনিলাই একটু ডিফিকাল্ট হাঁটতে বানাইতে কষ্ট আছে আর খাইতে কিন্তু সেই স্বাদ সো দর্শক আমি এখন আমার বাইম মাছর দু পেঁয়াজাত বোনা দু পেঁয়াজা যেটা উঠু ওটার মাঝে আমি মশলা দিলাইনি সব জাতের মশলা আমি বার করে দিছি বর্তমানে আমার সামনে আছে তোয়া নাইছে দেখি সে করলা সরি এখন দৌড়তে পারতাম না যেও তখন এখানে বিজি আছি সরি সো দর্শক ওলাখান হয়েছে আমার পেঁয়াজ তেলের মাঝে বাজলাম ওলাখান এখন আমি মশলা দিব আগুন কমাইয়া দিই নাইলে জ্বলি দিব পয়লা দিলাম আমি হাফ টি স্পুন হলদের পাউডার 1 টিস্পুন আমি মিক্স পাউডার হাফ টিস্পুন আমি দিলাম জিরা পাউডার মরচের পাউডার দিলাম আমি 1 টিস্পুন ফুল বইরা লাস্ট আর কোনো জাতের মশলা দিতাম না এটার মাঝে মশলার এখন 2-3 মিনিট আমি কষাইয়া এর বাদে মানে মাছ ছাড়মু তো মাছরে বালাইলা সিফিয়া আনছি দইয়া মাছ এখন দিলাম গান বাক্কা আগে একদিন খাইছিলাম ভালো লাগছে একটু কষ্ট আঁকি বানাইতে বাট খুবই টেস্টি মাছ খুবই টেস্টি তো এখন আগুন একটু বাড়াইয়া দিলাম হাই হিটও কারণ কেন হাই হিট তো আমরা রেস্টুরেন্ট একবারে মানে লো ফ্লেম ও অবস্থায় থাকে আগুনও তো হাই নাই তো 4-5 মিনিট আমি মাছরে মশলার লগে বালা আইলে লাড়া চাড়া দিয়া ভাঙতো নাই আশা করি মাছ এটা বাইম মাছ এমন একটু শক্ত থাকে কষায়রাম বালাইলে তো দর্শক আমি 3-4 মিনিট ধরে ওলাখান কষায়রাম কোনো পানি উনি দিছি না জাস্ট মাছ তাকিও যা পানি বাড়াইছে মাছের ফাইনে আর তেলে এই মাছ সিদ্ধ হয়েছে এখন আমি মরিচ দিলাম মরিচ আমি যতটুকু খাই মানে আমি জাল যতটুকু খাইমু অতটুকু দিলাম মরিচ আমি বলাইয়া দিলাম মরিচ সারাও দিলাইছি এইখানেও ধনিয়া পাতা ওই বলাইয়া বেশ করে ধনিয়া পাতা দিলাম খুবই নাইস হয়েছে তরকারি দেখতে খুবই ভালো লাগে খাইতেও খারাপ হইতো না আশা করি একবারে কমাইয়া আরও 4-5 মিনিট আমি কুক করবো আমি একবারও কিন্তু আমার কারিটা আমি গুইরা দিছি না জাস্ট ননস্টিক পানের মাঝে আমি ওলাখান বইছি দর্শক দেখো কাকিটা খান হয়েছে গুলামের রেস্টুরেন্টের নদীর মাছের তাকে কমুম হয়েছে না আমার এটাও দর্শক আমি এখন ভাত লইলিরাম আমার ফুয়াই খাইতো না পাস্তা খাইলিছিল নয় মাম আমি তো খাইতাম না মাংস রাঁধছি মাংস তারার লাগি তো মাংস তো আমি অতটা বেশি পছন্দ করি না মাংস তারা খায় আর এটা কালকে রাইতে আমি রোস্ট বানাইছিলাম তারার লাগি আর ফুলাব রাইস বানাইছিলাম সাদা ফুলাব খাইতো না তার লাগে অন্য হয় মাম আমি তো খাইলিছি আর ওটা হইলে মানে ওটা হইল গিয়ে আসল কিং ওটাও খাইতাম আজকে একবারে মনে করো ও যে বাইম মাছ দেখা বেটা বাই দি ফেলে এটা দেখা ও যে বাইম মাছের টুকরো ফল একবারে খাটা উটা ফালাইয়া বানাইছি 2 পেঁয়াজা স্টাইলর মানে ফুড রিভিউয়ারে যেনে গিয়া খাইছে গিয়া হারি যত নাইনি গুলামের রেস্টুরেন্টও মানে ওলা খান স্টাইলের বানানোর চেষ্টা করছি এগুলা দেখি তারা তো মনে করো নদীর মাছ অন্য হারি জো করছে তাজা মাছ আমরা তাজা নাই বাট ঠিক আছে
খাইয়া দেখি কিলা খান টেস্ট বিসমিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ফেরেশতাকে কমও হয়েছে না দর্শক আলহামদুলিল্লাহ যেলান চাইছিলাম ওলাখানো টেস্ট হয়েছে আর কোনটা দিয়ে খাইতে পারতাম না রে ফুতুরে খুব মজা হয়েছে খুব মজা তা মাছ খাইতে খুবই মজা আর খুবই কষ্ট কিন্তু তোমার ফুয়া খাইতো না এই বইরও আমার খান্তাত আমার কোম্পানি দেরো আমি তো মাছ খাই না তুমি খাইলা খাইছি না আমি মাছ খাই না আমি বড় হয়েছি চিকেন খাইয়া বুঝছেন চিকেন সামি আমার আমার আম্মু দিছেন আমার নাম একটা যখন আমি 8 বছর আসলাম চিকেন সামি আমি তো 20টা চিকেন উইং খাইছি এক সিটিংয়ে লন্ডন থাকি লন্ডন চিকেন উইং জলে গিয়া মজা বুঝছেন যে আমি কইছি চিকেন খাইয়া বড় হয়েছি বুঝছেন সো মাছের টেক্সচার আমি ভালো পাই না টেস্টও তো খারাপ নাই টেক্সচার আমি ভালো পাই না স্লাইমি লাগে বিরান মাছ খাস মাঝে মাঝে মাছ বিরান ভালো বড় মাছ কিজাত মাছ আমি জানি না তো মিরকা মাছ রৌ মাছ তো বিরান হইরা দিলে খাস তো বিরান হইলে আমি খাইমু বিরান উইংস বিরান মাছ খুবই টেস্টি হয়েছে দর্শক খুবই টেস্টি আমি বিশ্বাস করলাম মানে আমি বুঝাইতাম পারলাম না কতটুক টেস্ট হয়েছে আমি বুঝাইতে পারলাম না সেই স্বাদ বাবা সেই স্বাদ ছোটবেলার স্বাদ ফ্রেশ মাছের স্বাদ আর কি মিলের ওটা ওটার নাম মিলকা সেই স্বাদ বুঝছিস নি আমি মনে করছি আপনার কইছো শাক শাক নাই আমি কোশ্চেন করছি শাক কয় পাইছো শাক নাই তো না না এটা বুনা দু পেঁয়াজ স্টাইলর বুনা দু পেঁয়াজ স্টাইল বানাইছো জাল ফ্রাইজি স্টাইল কোন দিন বানাইছো সেই মুখ দু পেঁয়াজ ডাল ফ্রাইজি কাঁচামরিচ কতটা কাঁচামরিচ দিছি সামনের সপ্তাহ বুধবারে আবার রেস্টুরেন্টও যাই মুগি তোরা তোরা হলটা টেস্ট করিলাই দর্শক নাহলে হবে সপ্তাহ আনছে খাইলাম না কোনটা একটা খাই নিলে তো হইতো না আরো তোরা না হালকা খাইছি না দর্শক মাংস মনে হয় আর খাইতে পারতাম না মাংসর লগে আমার অতটা ফরে না ফাইরা খাই আর কি আলহামদুলিল্লাহ বাক্কা কয়েক বছরে তো বাইম মাছ খাইলাম দর্শক বাক্কা কয়েক বছরে খুবই মানে ভালো লাগছে এই জি তুমি কি তাহলে গাইছি কেন লামা পাল মারবো চাই সিম্বা ও সিম্বা না আমার হান্তাতে বার বড় টেবুল আছিল কেন শেডও তো রাখছি চেয়ার টেবুল কেন জাগাও না এর লাগে সো আজকের ভিডিও তখন পর্যন্ত আসিল কত ভুল ত্রুটি করি ভিডিওত আপনারা সুন্দর চোখে দেখবা আর সকলকে থ্যাংক ইউ আমার চ্যানেলটা যেন অত সাপোর্ট করায় আর অত মানে আমারও অতখান রেসপেক্ট দেয় আপনারা সকলকে থ্যাংক ইউ আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো বিদায় নিলাম আমি আল্লাহ ভরসা।